আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪৯ পৃষ্ঠা থেকে ৫১ পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে একটি আনারসের দাম ২০ টাকা। যদি তুমি ৪টি ক্রয় করো তবে এর দাম কত হবে? একটি আনারসের দাম আছে ২০ টাকা। তুমি যদি ৪টি ক্রয় করো, ৪টি ক্রয় করা মানে কি? ৪টি কিনে নেওয়া। যদি তুমি ৪টি ক্রয় করো তবে এর দাম কত হবে? ৪টির দাম কত হবে সেটা বের করতে বলেছে। আমরা এই অঙ্কটি গাণিতিক বাক্যে করে দেওয়া আছে। দেখো, ২০ গুণন ৪। যেহেতু একটি আনারসের দাম ২০ টাকা, সেজন্য ২০ লিখেছে, আর ৪টি ক্রয় করতে হবে সেজন্য ৪ দিয়ে গুণ করেছে। তাহলে কত হবে? আমরা এটা গুণ করে দেখি। ৪ দিয়ে যখন আমরা ২০কে গুণ করব, প্রথমে আমরা একক স্থানে কি আছে সেটার সাথে ৪ গুণ করে নিব। ৪ এর শূন্য, একক স্থানে আছে ০। ৪ এর শূন্য কত হবে? ০ হবে। এরপর দশক স্থান আছে ২। ২ এর সাথে ৪ গুণ করলে কত হয়? ৪ দুগুণে ৮। আমরা ৮ সংখ্যাটি লিখে ফেললাম। তাহলে সংখ্যাটি হলো ৮০। তাহলে ৪টি আনারসের দাম কত হবে? ৮০ টাকা হবে। আমরা এই অঙ্কটি কিন্তু লিখিতভাবেও করে নিতে পারি। তাহলে চলো আমরা অঙ্কটি লিখিতভাবে খাতায় করে নিচ্ছি। আমরা এখানে প্রথমে লিখব একটি আনারসের দাম ২০ টাকা। অতএব ৪টি আনারসের দাম ২০ গুণন ৪ টাকা। তাহলে ২০ এর সাথে ৪ গুণ করলে কত হয়? ৮০ হয়। আমরা গাণিতিকভাবে গুণ করে ৮০ পেয়েছি। তাহলে আমরা এখানে ৮০ লিখে দিলাম। ৮০ টাকা। তাহলে উত্তর কত হবে? ৮০ টাকা। ৪টি আনারসের দাম ৮০ টাকা। আশা করছি তোমরা গাণিতিকভাবে এবং লিখিতভাবে দুটি উপায়ে অঙ্কটি বুঝতে পেরেছ। তোমরা ৪৯ পৃষ্ঠার নিচের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে ১ নম্বরে একটি অনুশীলন দেওয়া আছে। গুণ করি। ১ নম্বরে বলা আছে ২০ গুণন ৩। দেখো, ২০ এর সাথে ৩ গুণ করলে কত হয়? আমরা প্রথমে ৩ দিয়ে এই ২০ এর একক স্থানে কি আছে সেটা লক্ষ্য করব। একক স্থান আছে ০। তাহলে ৩ এর সাথে ০ গুণ করলে কত হয়? ০ হয়। এরপর দশক স্থানে কি আছে লক্ষ্য করি। ২ আছে। ৩ এর সাথে ২ গুণ করলে কত হবে? ৩ দুগুণে ৬ হবে। আমরা কিন্তু অঙ্কটি করে ফেললাম। এরপর তোমরা ২ নাম্বারটা লক্ষ্য করো। ২ নাম্বারে আছে ৪০ গুণন ২। ৪০ এর সাথে ২ গুণ করতে হবে। তাহলে একক স্থানে আমরা লক্ষ্য করি ০ আছে। ০ এর সাথে ২ গুণ করলে কত হয়? ০ হয়। এরপর দশক স্থানে আছে ৪। ৪ এর সাথে ২ গুণ করলে কত হবে? ৪ দুগুণে ৮ হবে। আমরা গুণটি করে ফেললাম। এরপর আমরা ৩ নাম্বারটি লক্ষ্য করি। ৩ নাম্বারে কি আছে? ৩০ গুণন ৪। ৩০ এর সাথে ৪ গুণ করে গুণফল নামাতে হবে। তাহলে আমরা এখানে প্রথম স্থানে কি আছে লক্ষ্য করি। ০ আছে। ০ এর সাথে ৪ গুণ করলে কত হয়? ৪ এর ০ ০। এরপর দশক স্থানে আছে ৩। ৩ এর সাথে ৪ গুণ করলে কত হবে? ৩ ৪ ১২ হবে। উত্তরটি হলো ১২০। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৫০ গুণন ৬। ৫০ এর সাথে ৬ গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম স্থানে কি আছে লক্ষ্য করি। ০ আছে। ০ এর সাথে ৬ গুণ করলে কত হয়? ৬ ০ ০। এরপর দশক স্থানে আছে ৫। ৫ এর সাথে ৬ গুণ করতে হবে। ৫ ৬ কত হবে? ৩০ হবে। আমরা এখানে ৩০ সংখ্যাটি লিখে দিলাম। তাহলে কত হলো? ৩০০ হলো। ৪ নম্বরে গুণফল ৩০০। আমরা কিন্তু ৪টি অঙ্কই করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৫০ পৃষ্ঠায় চলে যাই। তোমরা ৫০ পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে একটি মূল প্রশ্ন দেওয়া আছে। বলা আছে রেজা ৩ প্যাকেট বিস্কুট কিনতে চায়। ১ প্যাকেটের দাম ২৩ টাকা। এজন্য তার কত টাকার প্রয়োজন? রেজা ৩ প্যাকেট বিস্কুট কিনতে চায়। কয় প্যাকেট? ৩ প্যাকেট।
আর এক প্যাকেটের দাম যদি 23 টাকা দেওয়া থাকে তাহলে তার কত টাকার প্রয়োজন হবে? প্রথমে আমরা এই অঙ্কটি গাণিতিকভাবে সাজিয়ে দেখি। দেখো এখানে একটি ছক দেওয়া আছে, গাণিতিক বাক্যে লিখি। এখানে যেহেতু দেওয়া আছে এক প্যাকেটের দাম 23 টাকা, তাহলে আমরা এখানে 23 সংখ্যাটি লিখে ফেললাম। এরপর কয় প্যাকেট বিস্কুটের দাম? 3 প্যাকেট। এক প্যাকেটের দাম যদি 23 টাকা হয় তাহলে 3 প্যাকেটের দাম বেশি হবে। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করব। সমান চিহ্ন দিয়ে গুণফল এখানে নামিয়ে দেব। এখানে গুণ্য হচ্ছে 23 আর গুণক হচ্ছে 3। 3 দিয়ে আমরা 23কে গুণ করব। প্রথম আমরা একক স্থানকে লক্ষ্য করি। এখানে আছে 3। 3 এর সাথে 3 গুণ করলে কত হয়? 3 3 এ 9 হয়। আমরা এখানে 9 লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি, 2 আছে। 3 দুগুণে কত হবে? 6 হবে। আমরা গুণফল পেয়ে গেলাম। কত হলো? 69। আমরা এটা লিখিতভাবেও করে নিতে পারি। অঙ্কটি কিন্তু আমরা লিখিতভাবে লিখে নিয়েছি। এক প্যাকেটের দাম 23 টাকা। তাহলে 3 প্যাকেটের দাম 23 গুণন 3 টাকা। তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা কি করব? 23 এর সাথে 3 গুণ করে দেব। আমরা গুণফল কত পেয়েছি? 69 পেয়েছি। 6 9 69 টাকা। তাহলে আমরা উত্তরটি লিখে দিব। উত্তর কত হবে? 69 টাকা। 3 প্যাকেটের দাম 69 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে 1 নাম্বার অনুশীলন দেওয়া আছে। এখানে বলা আছে উপর নিচ গুণ করি। এখানে অনেকগুলো গুণের অঙ্ক দেওয়া আছে। আমরা গুণের অঙ্কগুলো করে নিব। তোমরা 1 নাম্বারে লক্ষ্য করো। দেখো এখানে আছে 12 গুণন 4। 12 কে 4 দিয়ে গুণ করতে হবে। প্রথমে আমরা 4 দিয়ে 2 কে গুণ করে নেব। 4 দুগুণে কত হয়? 8 হয়। আমরা 8 সংখ্যাটি লিখে দিলাম। এরপর 4 দিয়ে 1 কে গুণ করব। 4 একে 4। উত্তরটি হলো 48। এরপর তোমরা 2 নাম্বারটি লক্ষ্য করো। এখানে আছে 21 গুণন 4। 4 দিয়ে প্রথমে আমরা 1 কে গুণ করব। 4 একে 4। এরপর 4 দিয়ে 2 কে গুণ করব। 4 দুগুণে 8। আমরা কত পেলাম? 84 পেলাম। এরপর তোমরা 3 নাম্বারটি লক্ষ্য করো। উপরে আছে 32 আর নিচে আছে 3। 3 দিয়ে 32 কে গুণ করতে হবে। প্রথমে আমরা 3 দিয়ে 2 কে গুণ করব। 3 দুগুণে কত হয়? 6 হয়। এরপর 3 দিয়ে 3 কে গুণ করব। 3 3 এ 9 96 পেয়ে গেলাম। গুণফল কত হলো? 96। এরপর তোমরা 4 নাম্বারটি লক্ষ্য করো। উপরে আছে 22 আর নিচে আছে 2। 2 দিয়ে 22 কে গুণ করতে হবে। প্রথমে আমরা 2 কে গুণ করব। 2 দুগুণে কত হয়? 4 হয়। এরপর এই 2 দিয়ে এই 2 কে গুণ করব। 2 দুগুণে 4 হয়। গুণফল কত হলো? 44 হলো। এরপর তোমরা 5 নাম্বারটি লক্ষ্য করো। উপরে আছে 30 আর নিচে আছে 2। 2 দিয়ে 30 কে গুণ করতে হবে। প্রথমে আমরা 0 কে গুণ করে নেব 2 দিয়ে। 2 এর 0 কত হয়? 0ই হয়। এরপর 3 কে 2 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6। উত্তরটি হলো 60। এরপর আমরা 6 নাম্বারটি লক্ষ্য করি। দেখো উপরে আছে 20 নিচে আছে 3। তাহলে 3 দিয়ে 20 কে গুণ করব। প্রথমে আমরা 0 কে গুণ করে নেই। 3 এর 0 0। এরপর 2 কে গুণ করব। 3 দুগুণে 6। কত হলো? 60 হলো। আশা করছি তোমরা উপর নিচের অঙ্কগুলো বুঝতে পেরেছ। এরপর আমরা 2 নম্বর অনুশীলনটি লক্ষ্য করি। এখানে বলা আছে পাশাপাশি গুণ করি। আমরা এখানে পাশাপাশি গুণ করে দিব। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো 1 নম্বরে আছে 34 গুণন 2। 2 দিয়ে আমরা 34 কে গুণ করব। প্রথমে আমরা একক স্থানে কি আছে লক্ষ্য করি। একক স্থানে আছে 4। 4 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 4 দুগুণে 8 হয়। এরপর দশক স্থানে আছে 3। 2 দিয়ে 3 কে গুণ করব। 3 দুগুণে 6। আমরা উত্তরটি পেলাম 68। তোমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 24 গুণন 2। 24 এর সাথে 2 গুণ করতে হবে। একক স্থানে আছে 4। 2 দিয়ে 4 কে গুণ করব। 4 দুগুণে কত হয়? 8 হয়। এরপর দশক স্থানে আছে 2। 2 দুগুণে 4। কত হলো? 48 হলো। এরপর 3 নাম্বারটি লক্ষ্য করো। 3 নাম্বারে 30 গুণন 3 সমান। তাহলে 30 এর সাথে 3 গুণ করতে হবে। একক স্থানে আছে 0। 3 এর 0 0 হবে। এরপর দশক স্থানে আছে 3। 3 3 এ 9। কত হলো? 90 হলো। এরপর আমরা 4 নাম্বারটি লক্ষ্য করি। দেখো 4 নাম্বারে কি আছে? 20 গুণন
4। 20-এর সাথে 4 গুণ করতে হবে। একক স্থান আছে 0, 0-র সাথে 4 গুণ করলে কত হয়? 4 এ 0, 0। এরপর দশক স্থানে আছে 2, 2-এর সাথে 4 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8 হবে। আমরা কিন্তু উপর নিচের অঙ্কগুলো করে ফেললাম এবং পাশাপাশি গুণ অঙ্কগুলো করে ফেললাম। আমরা কিন্তু বইয়ের মধ্যে অঙ্কগুলো করে ফেলেছি। তোমরা কিন্তু এই অঙ্কগুলো বাসায় খাতার মধ্যে করে ফেলবে। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।